কুরবানির মাংসের সাথে যদি এমন নরম ফুলকো ও লেয়ারি পরোটা খেতে চান তাহলে আজকের রেসিপিটি মিস করবেন না। মাত্র সহজ কয়েকটা টিপস ফলো করলেই ঘরে বানাতে পারবেন হোটেল স্টাইল নরম ও ফুলকো পরোটা। আর এই পরোটা ঠান্ডা হলেও থাকবে নরম, এতটাই মজাদার যে একবার বানালেই বারবার বানাতে চাইবেন। তো চলুন শুরু করি আজকের এই মজাদার পরোটার রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা দিচ্ছি, কেউ চাইলে আটা দিয়েও করতে পারবেন। এখন আধা চা চামচ লবণ দিয়েছি, এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। মাংসের সাথে হলে লবণটা পরোটায় কম হলেই ভালো। এখন এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি, আমি ময়দার ডোগুলো 2 ভাগ করে নিয়েছি, হয়তোবা খেয়াল করেছেন। ফুটন্ত গরম পানি দিয়েছি 1 ভাগের মধ্যে। এই 1 ভাগের মধ্যে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে, আরেক ভাগের মধ্যে কুসুম গরম পানি দেব। এখানে কুসুম গরম পানি দিয়েছি। এখন 2টা খামির একসাথে করে আমি একটা সফট খামির বা ডো রেডি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে আমার মোট 2 কাপ পানি লেগেছে। তো এটা আমি এখন একটু রেস্টে রাখবো, এতে করে এটা আর একটু নরম হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি, আর উঁচু করে 2 চা চামচ দিচ্ছি ময়দা। এখানে ময়দা আর তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের পরে লাগবে, এটা একপাশে রেখে দিচ্ছি। ডোটা আমি 6-7 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি ডোগুলো একটু ছোট ছোট করে করব, এতে করে পরোটাগুলো পাতলা হবে আর খেতে ভালো লাগবে। এই ডো বলগুলো ঢেকে রাখতে হবে, নয়তো উপরের পাশটা ড্রাই হয়ে যাবে, তাই আমি এগুলো ঢেকে রাখছি। আর এখন বেলে নেব, এগুলো একপাশে রেখে আমি একটা ডো বল নিয়ে নিয়েছি, আর এটা একটু সমান করে নিয়েছি। এখন কিছু ময়দা দিয়ে এটা বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে একটা রুটি। আমি এখন উপর থেকে যে মিশ্রণটা রেডি করেছিলাম ময়দা আর তেল দিয়ে অল্প করে দিয়ে দিয়েছি, আর এখন এই রুটির উপর চারপাশে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এখন আমি এটা ফোল্ড করে নেব। 4 কোণা ফোল্ড করছি। এটা আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি সবগুলো এভাবে করে তৈরি করে নেব। ফিরে আসছি সবগুলো এই শেপে করে নেওয়ার পর। এই যে আমার সবগুলো এরকম করে তৈরি করা হয়ে গেছে, ভাঁজ করা। এখন আমি এগুলো একটা একটা করে বেলে নেব। স্কয়ার শেপে বেলে নিচ্ছি। বাকিগুলোও আমি এভাবে করে অফ ক্যামেরায় বেলে নিচ্ছি। এই যে এরকম পাতলা করেই আমি কিন্তু পরোটাগুলো তৈরি করেছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় চলে এসেছি। একটা প্যানের মধ্যে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখবো, আর একটা একটা করে পরোটা ভেজে নেব। তো চাইলে কিন্তু এগুলো তেল ছাড়াও ভাজা যায়। এই যে দেখতে পাচ্ছেন তেল ছাড়াই কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। তো আপনারা চাইলে তেল ছাড়াও ভেজে খেতে পারেন, তবে আমরা একটু তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করি, তাই একটু তেল দিয়ে দিলাম। তো সুন্দর করে 2 পাশ লাল লাল করে ভেজে নিলাম। চাইলে এগুলো আপনারা ফ্রোজেনও করতে পারেন। 2 পাশ হালকা সেকে এয়ারটাইট বক্সে রেখে দেবেন, একটার উপর একটা রাখলেও আর লেগে যাবে না নরমাল ফ্রিজে রাখলে। তো আজকে আর ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করলাম না, কারণ আমার সব রেসিপিতেই কিন্তু ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার অন্যান্য পরোটার রেসিপিগুলো দেখে নিতে পারেন, সেগুলোতে আমি ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করেছি। আবার চাইলে আপনারা এগুলো প্লাস্টিক র্যাপ দিয়ে একটার নিচে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ওভাবে করে রেখে ফ্রোজেনও করতে পারেন। তো আমার পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, ফুলকো হয়েছে। আর এখন কতটা লেয়ারি হয়েছে সেটা দেখাবো। আর দেখেন টান দিলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাচ্ছে। আর পরোটাগুলো অনেক বেশি সফট। এগুলো কিন্তু আপনারা 2 দিন পর্যন্ত যদি এভাবে রেখে দেন, 2 দিনও কিন্তু এরকমই নরম থাকবে। যেহেতু আমরা ডো এর মধ্যে অর্ধেকটা ডোয়ে ফুটন্ত গরম পানি ইউজ করেছি, তার জন্য। তো কেমন লাগলো আমাদের আজকের পরোটার রেসিপিটা কমেন্টে লিখে ফেলুন আপনার মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।